সন্তান হারানো মাকে জিজ্ঞাসা করে বুঝতে পারবেন যে সন্তান কত বড় নিয়ামত। নিঃসন্তান সন্তান আদি, যার সন্তান নাই, বা এমন দাম্পতি যাদের সন্তান হয় না, আছে না নাই? এমন আছে না নাই? এমন অসংখ্য দাম্পতি আছে যাদের সন্তান নাই। একটা সন্তানের জন্য কত হাজারি। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সন্তানের মর্যাদাটা কেমন, মায়া মহব্বতটা কেমন, তখনই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি এবং তোমাদের স্ত্রীগুলা থেকে তোমাদের সন্তানাদি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করে আমি আল্লাহ শুধু শেষ নই, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছি। এখন আল্লাহ বলেছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, তাহলে বুঝে গেল পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানালেন, আল্লাহ যখন আদমকে বানালেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ চিন্তা করলেন একজন মানুষ বানাবেন, খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন। এই প্রতিনিধি বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। বানানোর পরে আল্লাহর জান্নাত, কত সুন্দর জান্নাত, যেই জান্নাত কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনাও করে নাই। জান্নাত এত সুন্দর, এত সুন্দর, জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর, এত কঠিন। জান্নাতের নাজ নিয়ামত মন জুড়ানো, চোখ জুড়ানো। জান্নাতের এক একটা চেয়ারের দাম দুনিয়া যদি আপনি বিক্রি করেন, একবার নয় 10-12 যদি বিক্রি করেন, জান্নাতের একটা চেয়ারের মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আদমকে আমি আল্লাহ বানালাম, আদমকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিলাম। আদম জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে, ভক্ষণ করছে, ঘুরে 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 জান্নাত দেখছে। আদম বললেন, আল্লাহ আমাকে আপনি বানায়া এই জান্নাতের মধ্যে দিলেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আর জান্নাতের নাজ নিয়ামত। আল্লাহ আমার তো একা একা ভালো লাগে না, যদি একজন সঙ্গী হতো, যদি একজন কি হতো, সঙ্গী হতো, একজন সঙ্গী যদি হতো। আল্লাহ বলেন আদম রে ঘুমায় যাও, আমি আল্লাহ তোমার সঙ্গীর ব্যবস্থা করে দিচ্ছি। আদম যখন ঘুমায় গেলেন, আদমের ডান পাজর থেকে হার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এবার আসেন, ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন পিতামাতার মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ মা বাবার মিলনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে আমরা আগমন করেছি। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরেই তারা কি করে? সন্তান কামনা করে। প্রত্যেকটা মানুষ বিবাহের পরে চায় তার ছেলে সন্তান হোক, তার ছেলে সন্তান হোক। ছেলে সন্তান আগমন যেমন কল্যাণ বয়ে আনে, তেমনি ঘরের সৌন্দর্য কি করে? বৃদ্ধি করে। যেই ঘরের মধ্যে সন্তানের কোলাহল থাকে না, সন্তানের কিচির মিচির থাকে না, ওই ঘরের সৌন্দর্য শোভা ম্লান হয়ে যায়, ওই ঘরের আর সৌন্দর্য থাকে না। এজন্য যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন সন্তান কত বড় নিয়ামত, তারা বলতে পারবে। আমার আপনার যাদের সন্তান, আমাদের 3 জন 5 জন 6 জন 10 জন সন্তান, আমাদের এটার কোনো নিয়ামতে মনে করি না, এটারে কোনো কি করি না? নিয়ামত মনে করি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি নিয়ামত হচ্ছে আমাদের সন্তানাদি, আমাদের সন্তানাদি। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন
যে ধন সম্পদ হলো মানুষের জীবন বাঁচানোর উপায়, আর ছেলে সন্তান হলো বংশ বিস্তার করার উপায়। কিছু বলবেন? তাহলে যে সন্তানাদি, আল্লামা আলুসি রহিমাহুল্লাহ আলাইহি বলেন কি, যে ধন সম্পদ হলো মানুষের জীবন বাঁচানোর উপায়, আর সন্তান হলো বংশ বিস্তার করার উপায়, মানব জাতি বিস্তার করার উপায়। দেখবেন যে অসংখ্য মানুষ দুনিয়াতে সম্পদ আছে, সম্পদের অভাব নাই, কিন্তু এগুলো ভোগ করার মতো কোনো উত্তরাধিকারী নাই। আবার এমন মানুষ আছে যে মধ্যবিত্ত, তার সন্তানের কোনো অভাব কি নাই। এমন সমাজে অনেক মানুষ আছে 10 জন 11 জন সন্তান আদি আছে না, কথা বলেন আছে না, 10 জন 11 জন। এই যে আপনাদের শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মৌলানা ইদ্রিস পাটোয়ারি, উনি কিন্তু আমার নানা, আমার বড় নানার 11 জন ছেলে 1 জন মেয়ে। সুবহানাল্লাহ কইতেন না? 11 জন ছেলে 1 জন মেয়ে। তারপরে আপনাদের শ্রীপুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন, উনার 5 মেয়ে 4 ছেলে। সুবহানাল্লাহ বলেন। আগেকার মানুষ কোনো পদ্ধতি গ্রহণ করতো না, আর এখন পদ্ধতি গ্রহণ করে কি করে, যে সরকার নিজেই বলেছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? 1টি হলে আরো ভালো হয়, না হলে তো আরো ভালো। রসুল বলেছেন, ওই নারী, আল্লাহর হাবিব বলেছেন, ওই নারী সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে নারী বেশি সন্তানাদি জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ রসুল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, আর উম্মতরা চায় যে যত কমায়া নিতে পারে, যত কমাতে পারে। সালমান ফারসি রহিমাহুল্লাহ আলাইহি বলেন যে তুমি যখন দুনিয়াতে আগমন করবা, ইন্না রব্বাকা আলাইকা হাক্কান, দুনিয়াতে আগমন করার পরে তোমার উপর তোমার রবের একটা হক রয়েছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। তারপরে তোমার উপর তোমার পরিবারের একটা হক রয়েছে। সাহাবাই কেরাম গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসি বলেছেন একজন আল্লাহর বান্দা যখন দুনিয়ায় আগমন করবে তার উপর নাকি তার রবের হক রয়েছে। আল্লাহর নবী বললেন, সালমান সত্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, তার উপর তার শরীরের হক রয়েছে। আল্লাহর নবী বললেন, সে সত্য বলেছে। তারপরে বললেন, তার উপর নাকি তার পরিবারের হক রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ তো পশু পাখির মতো নয়, পিতামাতার মোহাব্বত, ভালোবাসা, আদর, যত্ন না পেলে সন্তান কখনো বেড়ে উঠতে পারে। আচ্ছা, আপনি চিন্তা করেন, একটা বাচ্চা ছেলে মাত্র দুনিয়াতে আগমন করেছে, খাবারের জন্য সে কি তার জবান দিয়ে বলতে পারে, আম্মা আমারে খাবার দাও? বলতে পারে? বলতে পারে না। জায়গায় প্রসাব পায়খানা করে দেয়। এখন যদি এটা পরিষ্কার না করা হয়, এই জায়গায় পড়ে পচে গলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। তো সুতরাং এই সন্তানটার প্রতি মায়ের একটা টান, একটা মোহাব্বত, একটা ভালোবাসা, একটা নারীর টান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন কান্না করে, মা তখন টের পায় যে আমার সন্তানটার কি লেগেছে, ক্ষুধা লেগেছে। সন্তান যখন প্রসাব পায়খানা করে দেয়, মা সুন্দর করে সেবা যত্ন করে সাফ করে, তারপরে সুন্দর করে সুনু টুনু তেল মেল মেখে আবার কলিজায় জড়ায় ধরে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলোকে যদি মা বাবা আদর যত্ন না করে, কখনো সন্তান বেড়ে ওঠা সম্ভব? পশু পাখি তারা মা বাবা আদর যত্ন সেবা করা লাগে না, এগুলো এমনি বড় হয়ে যায়। যেমন কুকুর বছর বাচ্চা দেয় কয়টা? 7 থেকে 8টা বাচ্চা দেয়। কুকুর কি এই কুকুরের সেবা যত্ন করে? না, কুকুর কুকুরের সেবা যত্ন করে না। মানব সন্তান পশু পাখির মতো নয়। মানব সন্তানের সেবা যত্ন না করলে এগুলো কখনো বেড়ে উঠবে। সুতরাং সেবা যত্ন করতে হবে। পিতামাতার সন্তানের উপর অধিকার হলো, যখন সন্তান দুনিয়াতে আগমন করবেন, এই সন্তানটার সেবা যত্ন মোহাব্বত ভালোবাসা দিতে হবে কে? পিতামাতা। পিতামাতা দিতে হবে। আর সন্তান হলো পিতামাতার যৌথ। কারণ স্ত্রী বলতে পারে না এটা আমার সন্তান, স্বামী বলতে পারবে না এটা আমার সন্তান। তাহলে মিলনে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান দান করেন কে? আল্লাহ। সন্তান আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান আদি। এই জন্য আল্লাহ বলেন,
যে আমি কাউকে ইচ্ছা করে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে এবং মেয়ে উভয়টা দেই, কাউকে আমি আল্লাহ তাআলা কি রাখি? বন্দা রাখি, ছেলেও দেই না মেয়েও দেই না। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাথা ويجعل من يشاء عقيما إنه عليم قدير لله ملك السماوات والأرض আল্লাহ বলেন জমিন এবং আসমানের মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, যা কিছু সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ কাউকে ইচ্ছা করে ছেলে দেই, কাউকে ইচ্ছা করে মেয়ে দেই, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না। এই ক্ষমতা কার? বলেন এই ক্ষমতা কার? ছেলে দেওয়ার মালিক কে? আপনাদের এদিকের আওয়াজে বোঝা যাচ্ছে ছেলে দেওয়ার মালিক অন্য কেউ। ছেলে সন্তান দেওয়ার মালিককে সমস্যরে সকলে আবার বলি, ছেলে সন্তান দেওয়ার মালিককে। আমরা ছেলে সন্তানের জন্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। ছেলে সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এটা ক্ষমতা শুধু আল্লাহর। দুনিয়ার কোনো পীর সাহেব, কোনো কবিরাজ মানুষকে সন্তান দিতে পারে? কোনো মহিলা যদি আর কোনো পুরুষ যদি কোনো পীর সাহেবের কাছে, কোনো কবিরাজের কাছে, কোনো গণকের কাছে গিয়ে সন্তান চায়, আল্লাহর হাবিব বলেন এটা সম্পূর্ণরূপে শিরিক এবং কুফরি। শিরিক হলো যেটা আল্লাহ দিতে পারেন না অন্য কেউ দিতে পারা মনে করাই হলো কি শিরিক। মনে করাই হলো কি? আজ আমার মা বোনেরা আছে সন্তান হয় না, সন্তান হয় না, মাজারে মাজারে দৌড়ায় আছে না নাই? আল্লাহ যদি না দেয় মাজারওয়ালা আপনারা দিতে পারবে? বলেন দিতে পারবে? কখনো দিতে পারবে না। এক আল্লাহর বান্দি আমার বলল হুজুর বহুদিন যাবত আমার কোনো সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ পীর সাহেব কবিরাজ কোনো কিছুই আমি বাদ রাখি নাই, কোনো কিছুই আমি বাদ রাখি নাই। তবে আমি আবার চিন্তা করলাম আল্লাহর নামাজ পড়বো, ইবাদত করবো, চাইবো আল্লাহর কাছে, দেখি আল্লাহ আবার কি করে। ডাক্তার শেষ করলাম, কবিরাজ শেষ করলাম, গণর শেষ করলাম, পীর সাহেবের মাজারের টাকা অর্থ সম্পদ যা আছে সব ঢেলে দিলাম। আল্লাহ বুঝে এখনো সন্তান দেয় নাই। এবার দেখি আল্লাহর কাছে চাই আল্লাহ কি করে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 100 তারাওয়াবিল নামাজ কোনো কিছুই বাদ দিলাম না, কোরআন পড়লাম। আবার রাতের বেলায় দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায় আমি আল্লাহর বন্দি সেজদায় পড়ে থাকি। সুবহানাল্লাহ। সন্তান এত বড় আল্লাহর নিয়ামত। স্বামী স্ত্রী মিলন করার পরে বলে হুজুর আমি সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। একদিন নয়, টানা 10 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমি যখন সাধারণ একটা পরীক্ষা করলাম, দেখেন আমি মা সন্তান সম্ভবা হয়ে গেলাম। সুবহান। গোসাইপুরের মা গো মা, কান খাড়া করে শুনেন, সন্তান কোনো পীর সাহেব দিতে পারে না, কোনো কবিরাজ দিতে পারে না, কোনো গণক দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারোরে খালি ফিরায়। কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। মাজারওয়ালার কাছে দৌড়াই, দেশি মোরগ নিয়ে যায়, খাসি নিয়ে যায়, পারলে একটা গরুও মানত করি, আছে না নাই? পারলে একটা গরুও মানত করি। ও ভাই, হাতে পায়ে দড়ি, মাজারওয়ালা আপনারা কিছু দিতে পারবেন, কোনো পীর সাহেব আপনারা কিছু দিতে পারবে না, কবিরাজ আপনারে সন্তান দিতে পারবে না। ডাক্তার নিজেরাও বলে ওষুধ দিলাম আমি, চাইবেন আল্লাহর কাছে, ওষুধের মাধ্যমে আল্লাহ যদি উসিলা করেন আপনার কি হবে? সন্তানাদি হবে। কিন্তু আমরা মাজারে মাজারে দৌড়াই। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সন্তান আমি দেই, ছেলে সন্তান আমি দেই, আবার নেইও আমি। আমার একেবারে কাছের একজন আত্মীয় 2টা সন্তান যমজ দুনিয়াতে হয়েছে, আবার বছর ঘুরে যায় না, এই 2টা সন্তানরেও আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। সুতরাং সন্তান দেবেন কে? সন্তান নেবেন কে? এবার আসেন মায়েরা, সন্তান যখন গর্ভে আসবে, এই সন্তানটাকে গর্ভে রেখে মা বাবা টিভি VCR দেখেনি,
কথা বলেন, দেখেনি? আপনি যখন সন্তানটাকে গর্ভ রেখে টিভি ভিসিআর দেখবেন, ফেসবুক টিপবেন, টিকটক দেখবেন, ইউটিউব দেখবেন, আপনার এই সন্তানটা যখন দুনিয়ায় আসবে আব্দুল কাদের জিলানী হবে না গো মা, এই সন্তানটা দুনিয়ায় আসার পরে টিকটকার সন্তান হবে, ঠিক কিনা? এই সন্তানটা দুনিয়ায় আসার পরে টিকটকার সন্তান হবে গো মা। আর আপনি যদি সন্তান গর্ভে আসার পরে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হবে, ঠিক কিনা? আপনার সন্তানটা মিজানুর রহমান আজহারি হবে, আপনার সন্তানটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে, আপনার সন্তানটা মামুনুল হক হবে, আপনার সন্তানটা আমির হামজা হবে। কথা বলেন, ঠিক কিনা? আর আপনি যদি সন্তান পেটে আসার পরে, বাহ, স্বামী কত সুন্দর একটা টিভি লাগাই দিয়েছে ঘরের ভিতরে, আর আপনার সময় কাটে না, সময় তো কাটে না, এখন টিভি লাগাই দিস, আপনি টিভিতে ইউটিউব দেখতেছেন, টিকটক দেখতেছেন, হাসি তামাশা করতেছেন, আর এর প্রভাবটা আপনার পেটের ভিতরে সন্তানের পড়বে। স্বামীদের অধিকার হলো স্ত্রী যখন গর্ভবতী হবে, সন্তান যখন পেটের ভিতরে আসবে, স্ত্রীদেরকে একটু ভালো খাবার খাওয়াবেন। এখন ফ্যামিলিতে এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে, সন্তান যখন স্ত্রীর জন্য একটু ভালো মন্দ খাবার খাওয়ায়, পেটে যখন সন্তান আসে তখন ওই শ্বশুর শাশুড়ির একটু হিংসা হয়। কথা বলেন, ঠিক কিনা? একটু হিংসা হয় যে হ্যাঁ, মনে হয় আমার ছেলেটার লাগে একবারে তাবিজ করছে, আমার ছেলের লাগে তাবিজ করছে। আগে তো এত মহাব্বত করতো না, এখন দিয়ে সব মহাব্বত তার উপরে আছে না নাই? সন্তান সম্ভব যখন হবে, আপনার সন্তানটা ভালো থাকার জন্য, আপনার স্ত্রীর গর্ভে ভালো রাখার জন্য একটু ফলপ্রুত খাবান, ভালো মন্দ খাওয়ান, তাহলে গর্ভে সন্তানটাকে ভালো রাখবে কে? একটু দেখাশোনা করবেন। কারণ আপনি শাশুড়ি, আপনি যখন আপনার সন্তানটাকে গর্ভে নিয়েছেন, আপনি ভালো করে খেয়াল করবেন আপনার স্বামীও আপনার জন্য রাতের আধারে ফলপ্রুত এনে দরজা বন্ধ করে খাওয়াইছে। কথা বলেন, ঠিক কিনা? এগুলো বাস্তব কথা, আমরা জানি এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই সন্তান তারপরে দুনিয়ায় আসবে, আসার পরে মায়ের কিছু সন্তানের উপর অধিকার আছে, সন্তানের মায়ের উপর কিছু অধিকার আছে। যেমন আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'। রব্বুল আলামিন বলেন, সন্তান দুনিয়ায় আসার পরে মা সন্তানকে কয় বছর বুকের দুধ খাওয়াবে? বলেন, কয় বছর? 2 বছর বুকের দুধ খাওয়াবে। কিন্তু আজ আমার সমাজে দেখা যায় অনেক মহিলারা সন্তানকে দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ফিটার খাওয়ায়। আছে না নাই? বলেন, আছে না নাই? কারণ সে চিন্তা করে, আমি যদি টানা 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়াই, আমার স্বাস্থ্যটা ভেঙে যাবে, স্বামী আমাকে পছন্দ করবে না। আছে না নাই? স্বামী আমাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, মোহাব্বত করবে না। এই জন্য গো মা, আপনি আপনার সন্তানটাকে বুকের দুধ খাওয়ান না। মনে রাখেন, যেই মাগুলা সন্তানকে দুধ না খাওয়াইয়া পিটার খাওয়ান, ডানু খাওয়ান, আপনার এই সন্তান বড় হয়ে আপনার প্রতি কোনো মোহাব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। এই সন্তান বিবাহ করার পরে দেখবেন আপনি মাকে সন্তানটা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? মা যখন সন্তানটাকে 2 বছর বুকের দুধ খাওয়াবে, তাহলে সন্তান এবং মায়ের মধ্যে ভালোবাসাটা সৃষ্টি করে দেবেন কে? এই সন্তান যখন দুনিয়ায় আসবে, আসার পর আল্লাহর হাবিব বলেছেন, 7 দিন যখন হয়ে যাবে তার মাথার চুলটা কেটে দাও, আর মাথার চুলের ওজনের রূপও আল্লাহর রাস্তায় দান করে দাও। তাহলে এই সন্তানের যত রোগ বালা মুসিবত দূর করে দেবেন কে? 7 দিনের মাথায় তার নাম রেখে দাও, 7 দিনের মাথায় তার আকিকা দাও। কিন্তু আমরা আজকে 7 দিনের মাথায় আকিকা দিতে চাই না, আমরা এটা পরবর্তীতে দিই। হ্যাঁ, পরবর্তীতে দিলে আদায় হবে, কিন্তু 7 দিনের মাথায় দেওয়া কি সুন্নাহ। আপনি 7 দিনের মাথায় দিলে সুন্নতের সওয়াবটা আপনি পাবেন, কিন্তু 7 দিন পরেও দিতে পারবেন। এটা পিতা হিসেবে সন্তানের উপর আপনার হকটা আদায় হবে, কিন্তু সুন্নাত এই সওয়াবটা থেকে আপনি কি হলেন? বঞ্চিত হলেন। এবার আসেন, সন্তানের জন্য কয়টা বকরি? বলেন, কয়টা খাসি? 2টা, সবাই জানেন, মানে ছেলেদের জন্য। ছেলের জন্য 2টা খাসি, আর মেয়ের জন্য কয়টা? 1টা। আর আমাদের সমাজে এখন সন্তান হলে খুশি হয়, তাড়াতাড়ি করে আকিকা দেয়, একবারে 7 দিনের মাথায় আকিকা দিয়ে দেয়। আর মেয়ে হলে এটা দেওয়া যাবে,
মেয়ে হলে এটা চিন্তা ভাবনা করে, মুখ কালা করে ফেলে, সমাজের মানুষকে জানায় না, হুনায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু রাসূল বলেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে ছেলে দেন না, যা দিয়েছেন নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মেয়ের বাপ বানায়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মেয়েরা হলো মা বাবার জন্য বরকত। রাসূল বলেন, যে মহিলার ঘরে সর্বপ্রথম মেয়ে হয় ওই মহিলাটা ভাগ্যবতী মহিলা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ আমরা মেয়ে হলে মুখ কালা করে রাখি, চেহারাটা কালো করে রাখি, মানুষের কাছে বলি না। ছেলে হলে যেমনি আমার সমাজের পাড়া মহল্লায় বলে বেড়ায়, আমার ছেলে হয়েছে দোয়া করেন, আমার ছেলে হয়েছে দোকানপাটে এখানে সেখানে বলি, মিষ্টি বিতরণ করি। কিন্তু মেয়ে হলে এটা আর বলি না, আছে না নাই? এটা আর বলি না মানুষের কাছে। নিজেকে ছোট ছোট মনে হয়, নিজেকে ছোট ছোট মনে হয়। এই মেয়েগুলাকে আপনি যখন সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই মেয়েগুলার জন্য সমাজে সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। তারপরে সন্তান যখন দুনিয়ায় আগমন করবেন তার নাম রাখবেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, হ্যাঁ, তারপরে সাহাবায়ে কেরামদের নাম রাখবেন। কিন্তু আপনারা তারপর ওল্টু, বল্টু, সোল্টু, কোল্টু এই সমস্ত নাম রাখি, আছে না নাই? বুঝবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তানের নাম ধরে পিতাকে ডাকবে। এখন যদি সন্তানের নাম রাখেন বল্টু, ওল্টু, ওই বল্টুর বাবা এদিকে আসো, সুতরাং বল্টু ওল্টু রাখা যাবে? ইসলামিক নাম রাখবেন। হুজুরদের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার এই সন্তানের জন্য এই নামটা আমি চয়েস করছি, এটা ইসলামিক নাম হয় কি না একটু দেখেন। হুজুরদের কাছে জিজ্ঞাসা করে তারপরে ছেলে সন্তানদের নাম রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন পড়ি।